যে দেশটিকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সম্পূর্ণ একঘরে করার জন্য বছরের পর বছর ধরে আপ্রাণ চেষ্টা চালিয়েছে ভারত, সেই পাকিস্তানি কিনা এখন বিশ্ব কূটনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভয়াবহ যুদ্ধ থামাতে হঠাৎ করেই কিভাবে ট্রাম্প ও খামেনির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হলো ইসলামাবাদ? আর যেই পাকিস্তানকে কিছুদিন আগেও দালাল বলে উপহাস করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তাদের এই অভাবনীয় কূটনৈতিক জয়ে হঠাৎ কেন চরম উদ্বেগে ভুগছে নয়াদিল্লি? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পাকিস্তানের এই পুনরুত্থান কি তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থানকে হুমকির মুখে ফেলে দিচ্ছে? চলুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই যুদ্ধবিরতির নেপথ্যে পাকিস্তানের ভূমিকা এবং তা নিয়ে ভারতের দুশ্চিন্তার আসল কারণগুলো জেনে নিই। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যুগান্তকারী ভূমিকা নয়াদিল্লিতে স্পষ্ট শঙ্কার জন্ম দিয়েছে। ভারতের নীতি নির্ধারকদের মধ্যে এমন একটি ধারণা প্রবল হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হওয়ার একটি সম্মানজনক পথ খুঁজছিলেন এবং পাকিস্তান অত্যন্ত সুকৌশলে সেই সুযোগটি কাজে লাগিয়েছে। এপ্রিলের ক্রিপ্টো চুক্তি এবং গত বছরের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের পর হোয়াইট হাউসে নতুন করে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করেছিল পাকিস্তান। সেই সুযোগ কাজে লাগিয়েই তারা ট্রাম্প প্রশাসনের শীর্ষ মহলে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। এতে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন, কারণ যে পাকিস্তানকে তারা কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তারাই এখন আন্তর্জাতিক ক্ষমতার মূল কেন্দ্রে চলে এসেছে। এই যুদ্ধ চলাকালে পাকিস্তান যখন প্রথম মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয়, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাচ্ছিল্য করে পাকিস্তানকে দালাল আখ্যা দিয়েছিলেন। কিন্তু এখন সেই পাকিস্তানি যখন বিশ্ব শান্তির রূপকার হিসেবে আবির্ভূত হয়েছে, তখন ভারতের সাবেক ও বর্তমান নীতি নির্ধারকরা জয়শঙ্করের সেই মন্তব্যের কড়া সমালোচনা করছেন। মধ্যপ্রাচ্যে কাজ করা এক সাবেক ভারতীয় কূটনীতিক সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা যদি সফল হয় তবে ভারতের পক্ষে ভবিষ্যতে পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে আর দোষী সাব্যস্ত করা বা কোণঠাসা করা সম্ভব হবে না, কারণ ভারত নিজেই জ্বালানি ও বাণিজ্যের জন্য এই অঞ্চলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের এই উদ্বেগের পেছনে পাকিস্তানের অত্যন্ত হিসাব নিকাশ করা নিভৃত কূটনীতি দেয়। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই প্রকাশ্যে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পাকিস্তান অত্যন্ত সুকৌশলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। গত 29 ও 30 মার্চ ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করে পাকিস্তান এবং একটি যুদ্ধবিরতির রূপরেখা প্রস্তুত করে এপ্রিলের শুরুতেই। সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় নিজেদের অপরিহার্য সেতু হিসেবে প্রমাণ করেছে পাকিস্তান। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উভয় পক্ষই এখন পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ। ট্রাম্প একে শাহবাজ শরীফ ও আসিম মুনিরের কৃতিত্ব হিসেবে উল্লেখ করেছেন, আর আরাকচি তাদের প্রিয় ভাই বলে সম্বোধন করেছেন। 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের প্রথম বৈঠক হতে যাচ্ছে এবং 11 এপ্রিল থেকে শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা। পরিস্থিতি বেগতিক দেখে ভারত সরকার এখন তড়িঘড়ি করে ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে নতুন করে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আগামী 11 ও 12 এপ্রিল সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। সব মিলিয়ে পাকিস্তানের এই অভাবনীয় কূটনৈতিক সাফল্য ভারতের জন্য এক বিরাট ভূরাজনৈতিক চ্যালেঞ্জ ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।